ইন্ট্রোটা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়ে গিয়েছো। তো ইন্ট্রোটা দেখে তোমাদের মনে হয়েছে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি ত্রিকুট পাহাড়। তো চলো এখন ত্রিকুট পাহাড়ের দিকে যাওয়া যাক এখন। তো ত্রিকুট পাহাড়ে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, রাস্তায় যেতে তোমাদের ফ্যামিলি শট তোমাদের দেখাবো তোমাদের। তো ত্রিকুট পাহাড় আসার একটা মূল কারণ হচ্ছে এটা অ্যাডভেঞ্চার জায়গা একটা, ঠিক আছে। আর দেওঘর আসার দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে বৈদ্যনাথ ধাম মন্দির আর দ্বিতীয়টা হচ্ছে ত্রিকুট পাহাড়, ঠিক আছে। তো চলো এখন ত্রিকুট পাহাড়ের দিকে যাওয়া যাক। তো ভিডিওটা এনজয় করতে থাকো আর ভিডিওটাকে একটু লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। হোটেল থেকে বেরিয়ে পড়ে এরকম টোটো করে নিয়েছিলাম আমরা ত্রিকুট যাওয়ার জন্য। তো চলো ত্রিকুট এখন যাওয়া যাক এবং ত্রিকুট যাওয়ার পথে তোমাদের ফ্যামিলি শর্টগুলো তোমাদেরকে এনজয় করাই আমি। এতটা পথ অতিক্রম করার পর আমি ফাইনালি পৌঁছে গেছি এই ত্রিকুট পাহাড়ে, ঠিক আছে। তো এখন ত্রিকুট পাহাড়ের বিষয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো আমি। তো চলো, এই ত্রিকুট পাহাড় ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর থেকে 10 কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড়। এই ত্রিকুট পাহাড়ের 3টি শৃঙ্গ রয়েছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। এই পাহাড়ের উপরে রয়েছে ত্রিকুটাচল মহাদেবের মন্দির। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2470 ফিট ও মাটি থেকে 1500 ফিট উঁচু। এই 3টি শৃঙ্গর মধ্যে 2টিতে তোমরা ট্রেকিং করতে পারো, আর একটিতে বেশি খাড়াইয়ের জন্য সেটাতে ট্রেকিং করা পসিবল না। 21শে জুলাই 2009 সালে প্রধান শৃঙ্গটি, যেটি সবথেকে বড় শৃঙ্গ রয়েছে, সেটা থেকে একটি রোপওয়ে চালু হয় যাত্রীদের জন্য। 26টি কেবিন বিশিষ্ট এই রোপওয়েটি 2512 ফিট লম্বা ও মাটি থেকে 1282 ফিট উঁচু অবধি ওঠে। এটি ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে। এখন এই রোপওয়েটা পুরোটাই বন্ধ রয়েছে। কিছুদিন আগে একটা দুর্ঘটনা হয়েছিল এই রোপওয়েতে, সেই জন্য একটা পুনরায় বন্ধ আছে। আশা করছি 2025-এর মধ্যে এটা খোলা যাবে যাত্রীদের জন্য। কথিত আছে যে ত্রিকুট পাহাড়ে 3টি চূড়া রয়েছে এবং যা 3টি দেবতা নামে নামকরণ করা হয়েছে, যেটা হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর নামে নামকরণ করা হয়েছে। এই ত্রিকুট পর্বত যাওয়ার বা ত্রিকুট পাহাড় যাওয়ার পথে এরকম কিছু দোকান তুমি পেয়ে যাবে রাস্তার দুপাশে, ঠিক আছে। সেখান থেকে তুমি কিন্তু কেনাকাটা করতে পারো। দাম একটু খুব কম আছে, দাম একটু বেশি নাই, তুমি চাই তুমি কেনাকাটা করতে পারো। আরেকটা হচ্ছে এখানে তুমি কিন্তু ফোন, মোবাইল, ব্যাগ সমস্ত কিছু কিন্তু তুমি একটু সাবধানে রাখবে, কারণ বান্দর রয়েছে এখানে অনেক। তো যখন খুশি তখন কিন্তু তোমার কিন্তু হাত থেকে কিন্তু ফোন কিন্তু তারা কেড়ে নিতে পারে, তো সেই জন্য একটু সাবধানে রাখবে তোমরা। তো চলো এখন যাওয়া যাক মন্দিরের দিকে। আর তোমাদের যদি একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছা থাকে বা ট্রেকিং তোমরা করতে পছন্দ করো তোমরা, তাহলে ত্রিকুট পাহাড় একবার তুমি আসতে পারো। তো তুমি যদি ট্রেকিং করতে পছন্দ করো তাহলে কিন্তু তুমি একদম পাহাড়ে সেই চূড়া যেতে পারো ট্রেকিং করে, ঠিক আছে। তারও সুবিধা কিন্তু এখানে রয়েছে, তার জন্য তোমাকে একটা গাইড নিতে হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু কোনো গাইড কিছু নিইনি, আমরা নিজেই যাচ্ছিলাম যে আমরা মন্দিরটাকে দর্শন করবো। মন্দির দর্শন করে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট লোকেশানে, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমাদের পুরোটা দেখতে থাকি ভিডিওটা। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো এই যে দেখবো যে পাশে একটা পুকুরটা রয়েছে একটু করা ছোটো করা, তো এখানে কিন্তু বান্দরগুলো কিন্তু সবসময় কিন্তু খেলাধুলো করছিল, ঠিক আছে। বান্দরগুলো কিন্তু রয়েছিল, ঠিক আছে। আর দেখতে হবে এই পাশে কিন্তু বান্দর রয়েছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এই বান্দরগুলো দেখে কিন্তু আমি সত্যি একটু ভয় পেয়ে গেছি, কিন্তু বান্দরগুলো সত্যি আমার খুবই ভয় লাগছে। এই জন্য ওই ফোনটা আমি একদম নিচে নামিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এইখানটাতে তো আমার সত্যি বান্দরগুলো সত্যি খুবই ভয় লাগছিল আমাদের। কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের লোকালে যেরকম বান্দরগুলো থাকে সেরকম বান্দরটা নয় কিন্তু এগুলো। এই যে ফ্রি রয়েছে, ফ্রি বেয়ে আমরা এখন যাব মেন মন্দিরের দিকে, একদম ওই উপরে। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এবং মন্দিরে যাওয়ার পথে দেখবে অনেক কিছু জিনিস তুমি পেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এই যেমন একটা কিছু রয়েছে, কি নাম এটা ঠিক জানি না, তোমরা নিশ্চয়ই জানলে যে কমেন্টে জানাবে তোমরা। তো অনেক দোকান পেয়ে যাবে এখানে। তো চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক। এখন কিছু ভিডিও সামনে তোমাদের দেখাই। My dad's making it hurt. এখন আমাদের অনেকটা সিঁড়ি অতিক্রম করা বাকি আছে, তো এতে আমাদের হালত টাইট হয়ে গেছে আমাদের। তো অনেক সিঁড়ি এখন অতিক্রম করতে বাকি। তো চলো এখন সিঁড়ি অতিক্রম করে এখন ওপরে মন্দিরের দিকে যাওয়া যাক এখন।
তো আমার তো পাগুলো ব্যথা করতে শুরু করে দিয়েছে, তো অভ্যাস নেই তো ওই জন্যই। তো চলো, আর এই আশেপাশে অনেক লোক পেয়ে যাবে তোমরা, যারা ফটোগ্রাফার পেয়ে যাবে, যারা ফটো তুলে দেবে তোমাদের। তো 30 টাকা, 50, 90 যেমন যেমন টাকা নেবে তেমন তেমন তোমাদের কিন্তু ফটো তোমাদের তুলে দেবে, ঠিক আছে। কিন্তু তোমরা চাইলে তুলে নিতে পারো। তো আমাদের মোবাইল ক্যামেরা ছিল, সেই জন্য আমাদের তোলার কোনো দরকার পড়েনি। আর বেসিক্যালি ব্যাপারটা হলো আমার এখানে ভয় করছিল, তুলতেই ভয় করছিল আমার। এত যে বাঁদর ছিল, কোনখান দিয়ে কোন বাঁদরটা আমার মাথায় এসে চেপে যাবে আমি টেরও পাবো না আমি। আর একটা কথা, সবাই বলছে অতদিন যে ভিডিও করছো যে সাবস্ক্রাইব, আরে কই সাবস্ক্রাইব করে। আর আমি একটা কথা বলে রাখি, আমি যে ব্লগ ভিডিওগুলো বানাই না বাইরে যে এই কল্যাণী ভিডিও বানিয়েছি, বৈদ্যনাথ ধাম, এই ত্রিকুট পাহাড়, তো আমি এই ভিডিওগুলো বেসিক্যালি আমার মেমোরিটা ক্যাপচার করে রাখার জন্য আমি এই ভিডিও বানানো, ঠিক আছে। আমার লাইক সাবস্ক্রাইব কোনো টাকাটা এখানে ম্যাটার করে না এখানে আমার। তো ভিডিওতে সাবস্ক্রাইব হোক, লাইক হোক বা না হোক, আমার এই ভিডিওটা আমি ছাড়বো। আমার ভালো লাগে ভিডিও করতে, আমি ভিডিও করে আমি ছাড়ি, ব্যাস, দ্যাটস ইট। আর কিছুই কথা হবে না। চলো, ভিডিওটা ভালো লাগলে তোমরা নিশ্চয়ই তোমার কমেন্ট শেয়ার করে দিও তোমরা, আর না লাগলে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এটা আমি ভিডিওটা পারপাস হচ্ছে আমার মেমোরিটা ক্যাপচার করার জন্য। জাস্ট আমি ঘুরতে ভালোবাসি, এই জন্য আমি এই মেমোরিগুলো আমি আমার ফোনের ক্যামেরায় ক্যাপচার করি, আর আমি ইউটিউবে আমি সেটা আপলোড করি। আমার ভালো লাগে বলেই আমি এটা আপলোড করি, দ্যাটস ইট। চলো এবার যাওয়া যাক পাহাড়ের দিকে, একদম একদম মেন চূড়ায় যেতে পারতো আমরা পারবো না, তো আমাদের একটু সময় হয়ে গেছে, তো মন্দিরটার দিকে যাওয়া যাক, চলো। তো এতটা পথ অতিক্রম করার পর তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি সেই লোকেশনটাতে। এটা হচ্ছে সেই ত্রিকুটাচল মন্দির, মহাদেবের মন্দির যেটা। তো চলো উপরে যেয়ে আমরা দর্শনটা করব এখন। তো এখানটা জাস্ট লোকেশনটা একটু জাস্ট একবার দেখো, জাস্ট ওয়াও, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। তো চলো এখন লোকেশনটা এনজয় করতে দেখো তোমরা। আর আমার তো এখন হালকা টাইট হয়ে গেছে, কিছু করার নেই, আমার পায়ে ব্যথা শুরু করেছে অলরেডি। তো চলো, এই যে বাঁদরের সব জায়গায় খালি বাঁদরে, আমার এত ভয় করছে এই জায়গাটাতে, কি বলবো, কিছু বলার নেই আমার। আর আরেকটা কথা, এই লোকেশনটা আমার কিছুটা আমাদের মামা ভাগ্নে পাহাড়ের মতন লাগছে। এই দুবরাজপুরে আমাদের যে মামা ভাগ্নে পাহাড়টা রয়েছে, আমার খানিকটা ঠিক ওই রকম সেম টু সেম লাগছে। তোমরা নিচে কমেন্টে জানিও, ঠিক আছে, যে আমি যেটা বলছি এটা ঠিক না ভুল। আমার তো সত্যি একদম সেম টু সেম ওটাই লাগছে আমার, ওই একদম সেম, পাথরগুলো একদম সেম, পুরোটা সেম একদম, ঠিক আছে। তো চলো এখন আমরা এখানটা একটু এক্সপ্লোর করি আমাদের জায়গাটা। তো ওই দেখছো সব লোকগুলো কিন্তু এখানে উপর দিকে আসছে এই মহাদেবের মন্দিরটা দর্শন করার জন্য। কিছুক্ষণ ওই জায়গাটায় ঘোরাফেরা করার পর একটা আমাদের ভাঙে একটু চোখে পড়লো একটা কুয়ো, ঠিক আছে, অনেক পুরোনো একটা কুয়ো। কাছের দিকে যাওয়ার তো আমি সাহস জোগাইনি, ঠিক আছে, জানি না কখন 10 ফিটের নিচে পড়ে যাবো, ওই জন্য আমি যাইনি ওইদিকে। তো একটা বড় একটা আম গাছ দেখতে পেলাম একটা, ব্যাস, আর কিছু না, ঠিক আছে। আর আমার হালত তো একবার দেখো কি হয়েছে একবার, এই দেখুন, কিছু করার নেই। চলো এখানে আমরা একটু ফটোশ্যুট করবো। তো ফটোশ্যুট যেগুলো ফটো তুলবো সেগুলো আমি স্ক্রিনে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো আমাদের মন্দির কিন্তু দেখা কিন্তু কমপ্লিট, দর্পণ আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমরা একটু নিচের দিকে যাবো এবারে, ঠিক আছে। তো নিচের দিকে কিছু কেনাকাটা করবো। আর যতটা চাপার সময় যতটা কষ্ট হয়েছিল, নিচে নামার সময় কিন্তু অতটা কষ্ট আমাদের কিন্তু হয়নি, ঠিক আছে। এটা যে রোপওয়ে যাওয়ার রাস্তা, ঠিক আছে, এখন ওটা 15 একটু বন্ধ আছে, এখন আপাতত খুলছে না। আশা করছি 25-এর দিকে খুলে যাবে, ঠিক আছে। তখন আরেকবার আসবো, অন্য একটা ভিডিও বানাবো পুরো একটা, ঠিক আছে। তো এখন আপাতত হচ্ছে না। তো এবারে যাবো একটা অন্য লোকেশন, ঠিক আছে, তার একটা পুনরায় আলাদা একটা ভিডিও আসছে। এটা হচ্ছে পুরো ত্রিকুট পাহাড় নিয়ে ভিডিওটা ছিল। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের। ত্রিকুট পাহাড়টা এই পর্যন্তই। তো বাই বাই ত্রিকুট পাহাড়। তো পরে আবার অন্য কোনো সময় আসবো আবার ত্রিকুট পাহাড়, ঠিক আছে।